হ্যালো মহাদেব বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা এসেছি বালিগড়া গ্রামে নবকুঞ্জ দেখতে। তো পুরুলিয়া থেকে প্রায় 5 কিলোমিটার মতন হবে। এখানে নবকুঞ্জ বসেছে, তো আজ আমরা দেখতে আসছি। আজ মনে হয় 5 দিন বটে, আমার প্রথম দিন বটে। তো আমরা এসেছি ঘুরতে। তোমরা শেষ তক ভিডিওটা দেখো, কেমন মানে নবকুঞ্জ হচ্ছে, কেমন ভিড় আছে। 5 দিনে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা আশা করি ভিডিওটা শেষ থেকে দেখবে। আর যারা নতুন আছো তারা একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চলো তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে প্রথমে মন্দিরটা পাবে। এখানে বড় একটা দান পেটি আছে, ভিতরে হনুমান মন্দির বটে। কাকু আজকে কদিন হইল নবকুঞ্জটা? আজ 2 দিন। কদিন থাকবে? 9 দিন থাকবে। আর ওর মা যশোদা মাটি খাচ্ছে, সেটা দেখাচ্ছে এখানে। তো বন্ধুরা আমরা নবকুঞ্জ মাঠে ঘুরতে ঘুরতে একটা ফোন কুড়াই পাইছি, দেখতে পাইছ। তো এটা জানি না কার বোর্ডে, আমরা কোনো মতো কমিটি দিয়ে দিবে। তো চলো তোমার দিয়ে দিচ্ছি, কার বোর্ডে আমরা জানি না ফোনটা। যদি কারো বোর্ডে তো কমিটির কাছ থেকে নিয়ে দেবো, ঠিক আছে। বন্ধুরা এখন আমরা সেকেন্ড মানে কুঞ্জে এসেছি। ফার্স্ট কুঞ্জটা দেখালি, সেকেন্ড কুঞ্জ ওইখানে শ্রীকৃষ্ণ আর রাধিকা ডান্ডিয়া খেলছে, সেটা দৃশ্যটা তুলে ধরেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো। আর বাকি কুঞ্জলায় হরিবোল হচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো টুকু করে। বেশি বড় দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা ভিডিওটা শেষ তক দেখো, চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে হরিবোল হচ্ছে। বন্ধুরা যার ফোনটা পড়ে সে নিজে এসে আমাদের সঙ্গে খোঁজ করলো, আর ওই দাদাটার পড়ে আগে দিয়ে দিলি। তো দাদা তোমার ফোনটা পড়ো না? ফোনটা আমারই বটে, ব্যাপার আছে দাদা তাই ফোনটা পেয়েছিল, আমাকে আবার ফেরত নিয়ে দিল। আমার বহুত ভালো মানে লাগলো। ইয়ারাই এখানে কমিটি পড়ে, ইয়ারাই মানে এখানে করতে দিল কাজ, সে সময় পড়ে গেছে কোনো মতে। তো আমরা পাইছিলি, দাদাকে দিয়ে দিলাম, ঠিক আছে। বন্ধুরা আমরা আরেকটা কুঞ্জে এসেছি। এই কুঞ্জটা আছে নিতাই গৌর আছে। আর মানে হিস্ট্রিটা আমি জানি না, তোমরা যদি কেউ জানো তো একটু কমেন্টে জানাবে। চলো পরেরটা দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা আমরা আরেকটা কুঞ্জে এসেছি। এই কুঞ্জটা দেখতে পাচ্ছ, শ্রীকৃষ্ণ আর সুদামা মাখন চুরি করছে, সেটা দৃশ্যটা এনে তুলে ধরেছে। খুব সুন্দর, দেখো তোমরা কি ভালো করে। বন্ধুরা আমরা 3 জন এসেছি, এখন ঘুরছি। তো মিলন কেমন লাগছে? আজ ফার্স্ট দিন আমরা এসেছি, একটু ফাঁকা ফাঁকা আছে নাকি? আমরা এখন ঘুরছি, পরে কুঞ্জটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কুঞ্জ হরিবোল হয়েছে, আর ওখানে আরেকটা আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবে। বহুত কষ্ট ভিডিও বানাচ্ছি, বল কিছু বল। কি বলবি আর সাপোর্ট করে দিবে, সাপোর্ট করে দেবে, একটু সাপোর্ট করে দিবে। ফেসবুকে দেখলে ফলো করবে, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে। আমরা গরিব ছিল, বহুত কষ্ট বানাচ্ছি, একটু সাপোর্ট করবে তোমরা। যেমনি তেলের খরচাটা উঠে, গাড়ির তেলের দামটা যেমন উঠে কোনো মতে, বুঝছো তো? দেখা বন্ধুরা এটা হচ্ছে যজ্ঞির জায়গাটা, বুঝলে। আর ভিডিওটা যদি কোথাও কোনো ভুল টুটি হয়ে থাকে তো ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবে। তো এখানে একটা দাদাকে পাইছি, মানে কাকুকে, আমাদের এখানে কমিটি বোর্ডে নবকুঞ্জর। তো কাকুর মুখ থেকে কিছু জানবো। কাকু কবে শুরু হয়েছে? আমাদের শুরুটা হয়েছে 19শে ফেব্রুয়ারি থেকে। বাংলা হচ্ছে 6ই ফাল্গুন হইতে,
আর কদিন থাকবে নবকুঞ্জটা? এখানে নবকুঞ্জ 9 দিন হচ্ছে, কিন্তু হিসাব অনুযায়ী 11 থেকে 12 দিন হয়ে যাবে ভঙ্গ করা, আরো 2 দিন বাড়ি যাবে। হ্যাঁ, মানে মেলাটা 2 দিন আরো থাকবে নাকি? থাকি যাবে, 2 দিন ছাড়ে 3 দিন থাকি যায়, ভিড়টা কমতে কমতে। আর এই যে নবকুঞ্জ হচ্ছে, তো নবকুঞ্জ কি কারণ হচ্ছে আমরা জানি না, আমার পাবলিকও অনেকে জানে না, তো সেটার একটু কিছু বলো। দেখো, নবকুঞ্জটা হচ্ছে একটা হরিনাম সংকীর্তন, মানুষের মুক্তি পাবার একটা হরিনাম সংকীর্তন, জীবের মুক্তির জন্য হরিনাম সংকীর্তনের দরকার সনাতনী হিন্দুদের। কারণ নবকুঞ্জটা হচ্ছে অষ্টসখী রাধারানীর যে 8টি সই রয়েছে, সেইটাই হচ্ছে নবকুঞ্জ হরিনাম সংকীর্তন। মাঝে রাধারানী থাকছেন, প্রথমে যেন বিশাখা, তারপরে থাকছে ললিতা, তারপরে চম্পকলতা, তারপরে তুঙ্গবিদ্যা, তারপরে রঙ্গদেবী, সুদেবী, এইভাবে অষ্টসখী রয়েছে। আর মাঝে সে থাকছেন রাধা, ওই রাধা নিয়ে হচ্ছে 9। মানে রাধারানীর 8টা সখী। আষ্টে বন্ধু, আমরা যেমন আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের ছেলেদের যেমন বান্ধবী থাকে, তো যেমন রাধারানীর 8টি সই। মানে রাধারানীর 8টা বন্ধুর নিয়েই এখানে নবকুঞ্জ হচ্ছে। নবকুঞ্জ হচ্ছে। নবকুঞ্জের মানে হচ্ছে না? হ্যাঁ, আর প্রতিটি সইয়ের সাথে উনি থাকতেন, প্রতিটি সাথে প্রভুকে সেই পরের ইয়াতে গেলে যে তাকে পাবার জন্য, কৃষ্ণকে পাবার জন্য তারা যুগ যুগ ধরে তপস্যা করেছিল, লীলা খেলা করেছিল। তখন উনি বলেছিলেন যে এই যুগে নাই, দাপরে আমাকে পাবে। সেইটা বটে, এটার অনেক শাস্ত্রের কথা রয়েছে, শাস্ত্রের অনুযায়ী মানে এটা আছে, শাস্ত্র অনুযায়ী আছে। আর এখানে যে না নবকুঞ্জ হয়েছে মানে অনেক শ্রীকৃষ্ণ লীলা আছে, তো কি কি লীলা আছে দুটো একটা যদি বলে দিতে। এখানে ধরুন, যেমন এখানে ব্রহ্মাণ্ডে যেটা ওর মা যশোদা মাটি খাচ্ছে, হ্যাঁ। সেটা দেখাচ্ছে। এখানে অর্জুনের বিশ্বরূপটা দেখাচ্ছে, নারায়ণ। এবার এখানে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যাচ্ছে, এইগুলা আছে। এরকম বিভিন্ন স্টল রয়েছে মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষের ভাব ভক্তি জন্মার জন্য। এইভাবে একটা নবকুঞ্জ হরিনাম গঠিত আর হয়েছে। এখানে যে মানে প্রত্যেকটা জায়গাতে হরিনাম হচ্ছে, তো এই যে লোকগুলা হরি নাম করছে, এরা কোথা থেকে আসিছে? এরা বিভিন্ন গ্রাম থেকে এসেছে, বাঁকুড়া, বিশপুরা, এই অনেক মানবাজার, বড়াবাজার, অনেক দূর 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 থেকে লোক এসছে। 18টা দল এসেছে, এবং ভাগবত এসেছে আমাদের শ্রীধাম মায়াপুর থেকে। এবার আমাদের পালা কীর্তন আছে। আর এই যে বালিগাড়ায় মানে নবকুঞ্জ হয়েছে, এই যে কতদিনে পুরানো, কতদিন হয়ে আসছে? এটা নবকুঞ্জটা 20 থেকে আসছে, 2020 সাল থেকে শুরু হচ্ছে। এটা 6বার হচ্ছে, 6বার হচ্ছে। 6বার হচ্ছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টে 6বার কোথাও হয় নাই। মানে গোটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট এই যে মানে কি মহাযজ্ঞ রিয়া, এটা হচ্ছে গীতা যজ্ঞ। এখানে গীতা পাঠটা হয়। হ্যাঁ, এখানে গীতা পাঠ হয়, মহাযজ্ঞ। এটা কি মানে সকালে যজ্ঞটা হয়? সকাল থেকে হয়। সকাল থেকে কতক্ষণ হয়? 8টা থেকে 12টা। 8টা থেকে 12টা মহাযজ্ঞ এখানে হয়। যজ্ঞ হয়। এখন মায়েরা এখানে পরিক্রমা করে যজ্ঞস্থলে, রাধাকুণ্ডে পরিক্রমা করে, খুব ভক্তের সমাগম হয়। আর এই যে তোমাদের এখানে কলস যাত্রাটা হইলো, তো এখানে কত লোক ছিল মোটামুটি কলস নিয়ে আসছে মাথায় করে? 1100-1200 উপরে না, 1200-1500। 1200-1500 মেয়ে ছিল। এই সামনাসামনি যত গ্রাম আছে, প্রতিটি ঘরের এই সবাই এসেছিল? সবাই আছে। 1500 লোক মানে বুঝতে পারছো কি ভিড়টা হওয়ার ব্যাপার। পুরুলিয়া ডিস্ট্রিক্ট 1500 লোক মানে বুঝতেই পারছো। আর এই যে মানে আমাদের পেছনে যে শ্রীকৃষ্ণ রিয়াটা আছে, রূপটা, এটা কোন রূপ? এটা আছে অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছিল বাবা, সেটা সেটা বটে। ওকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়ার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর অবশ্যই একবার আসবে, 9 দিন 12 দিনের মধ্যে একদিন অবশ্যই টাইম বার করে 5 মিনিটের মতন আসবে। আর পুরুলিয়া থেকে কত দূর হবে আর কেমন হবে লোক আসবে যদি আসতে চাই? এখানে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিম মুখে টোটো, গাদা টোটো রয়েছে, নানা রকমের গাড়ির ব্যবস্থা রয়েছে। জায়গাটা কি নাম বলবে? এটা হচ্ছে বালিগাড়া নবকুঞ্জ মাঠ বললে সবাই জানে। সবাই জানে বালিগাড়া নবকুঞ্জ মাঠ। পুরুলিয়া 1। পুরুলিয়া থেকে কত কিলোমিটার হবে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। তো পুরুলিয়া থেকে 5 কিলোমিটার, আর সময় টোটো পাই যাবে নাকি? সময় টোটো পাই যাবে যদি কেউ আসতে চাও। আর হাইওয়ে থেকেও কাছে হবে নাকি? যে হাইওয়ে রোডটা হচ্ছে, হাইওয়ে থেকে 1 কিলোমিটার। হাইওয়ে রোডটা যেটা হচ্ছে সেটা হলে 1 কিলো। जल्दी
একটা ব্যানার দিয়ে আছে পপকর্ন, বলে খেয়েও মজা পাবে আর খাইয়েও মজা পাবে। তো বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল নবকুঞ্জ, প্রণাম টনাম করলি ঘুরলি, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।